চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কিন্তু একটু বড় বড় হয়, তাই আমার মনে হয় এর থেকে সহজ ট্রিক পাওয়া একটু মুশকিল আছে। বার্ষিক সুদের হার 16.23%। তো মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে আনবো। কি করব? 3-এর সাথে 16টা গুণ করব, আর এটার সাথে আবার কি করব? যোগ করব। তো 3 × 48 + 2 50/3%। তো পার্সেন্টের জন্য একেবারে 100 গুণ করে দিলাম। তাহলে 50 একে 50, 50 দুগুণে 100, মানে কি পেলাম? 1/6 পেলাম। এটা কি ছিল? রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। মানে ব্যাংকে যদি আমি 6 টাকা রাখি, তাহলে ব্যাংক বছরে আমাকে 1 টাকা সুদ দেবে। ব্যাংকে যদি 6 টাকা রাখি, 1 বছর পরে গিয়ে 1 টাকা সুদ দেবে, এবং সেটা হয়ে যাবে 7 টাকা প্রথম বছরে। দ্বিতীয় বছর যদি রাখি, দ্বিতীয় বছরেও 6 টাকার উপরে 7 টাকা দেবে, তৃতীয় বছরে 6 টাকার উপরে 7 টাকা দেবে। মনে করছি ব্যাংকে পি টাকা রাখা হয়েছে এবং প্রশ্ন অনুসারে এই টাকাটা বেড়ে গিয়ে 3 বছর পরে 3,430 টাকা হয়েছে। কেটে একটু ছোট করা যাক। 7 7 49, 49কে 7 দিয়ে গুণ করলে 343, বা মনে রাখবে 7-এর কিউব হয় 343। তাহলে 7-এর কিউব 7 7 7, আর ডান দিকে 343 কেটে দিলে একটা শূন্য পড়ে আছে, মানে কি 10 পড়ে আছে। নিচে দেখো 6 6 6, 6-এর কিউব আমরা কি জানি? 216 জানি। তার মানে বাঁ দিকে পড়ে আছে p/216, আর ডান দিকে আছে 10। 2160টা ওপারে গিয়ে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে p = 2160 হবে। মানে আসল টাকাটা যেটা ব্যাংকে রেখেছিলাম সেটা কত টাকা? 2160 টাকা। প্রশ্নে বলছে ওই একই পরিমাণ টাকা একই সময়ে এবং একই হারে সরল সুদ কত হবে। 1 বছরে সুদের হার কত ছিল? 50/3%। 3 বছরে কত হবে? 3 দিয়ে আমরা গুণ করব, তাহলে 50/3% যেমন আছে থাক, ইন্টু 3 3 বছরের জন্য। 3 3 কেটে দাও, তাহলে কি পড়ে আছে? 50% পড়ে আছে। মানে 3 বছর যদি সরল সুদে টাকা রাখি, যা ব্যাংকে টাকা রেখেছি তার 50% আমরা সুদ পাবো। আসল টাকাটা কতবার করেছিলাম? 2160 টাকা। তাহলে 2160 টাকার 50% মানে কি? হাফ হাফ। মানে এই টাকাটার হাফ টাকাটা পাবো সুদ হিসাবে। তাহলে 2160 টাকার হাফ কত? 1080 টাকা। নির্ণেয় সরল সুদের পরিমাণ কত? 1080 টাকা। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কিন্তু একটু বড় বড় হয়, তাই আমার মনে হয় এর থেকে সহজ ট্রিক পাওয়া একটু মুশকিল আছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।